ওগো আমার ভাইরা, চেহারার সৌন্দর্য, যৌবনের গরম, ক্ষমতার পাওয়ার কোনো কিছুই চিরস্থায়ী নয়। এই দুনিয়াটাই তো চিরস্থায়ী নয়। মাঝে মাঝে রাজপথে লেখা থাকে দেখি, সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। কিন্তু জীবন যেইটা সেইটাই সময়, আর সময় যেইটা সেইটাই জীবন। বলেন ঠিক কিনা? সময় যখন নাই, সময় ফুরিয়ে গেল, তার মানে জীবনটাই ফুরিয়ে গেল। ঠিক না বেঠিক? সময় ফুরিয়ে গেল মানে জীবনটা ফুরিয়ে গেল, আর জীবন চলে গেল মানে সময়টাই শেষ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আমার আল্লাহ বললেন, ওগো আমার বান্দারা শুনে নাও, ওগো দিনাজপুর বীরগঞ্জের মানুষ শুনে নাও, ওগো দিনাজপুরবাসী শুনে নাও, আমি সৃষ্টি করেছি মৃত্যু এবং সৃষ্টি করলাম জীবন। মাঝখানে সময় দিলাম, জীবন থেকে মৃত্যু পর্যন্ত একটা সময় আমি তোমাদের দিয়ে দিলাম। আমি এর মধ্যে পরীক্ষা করে দেখতে চাই কারা আমলের প্রতিযোগিতায় এগিয়ে থাকতে পারে। আর আমি আল্লাহ পরাক্রমশালী এবং ক্ষমাশীল। আমি যেমন ভাবে ধরে পাকড়াও করি, আবার তেমনি ভাবে ছেড়েও দিই। ধরার মালিক কে? আবার ছেড়ে দেওয়ার মালিক কে? আল্লাহ যাকে চান তাকে ধরেন, যাকে চান তাকে ছেড়ে দেন, যাকে চান তাকে অবকাশ দেন, আর যাকে চান তাকে অ্যারেস্ট করেন। আল্লাহ যাকে চান তাকে নিয়ামত দেন, আর যাকে চান তাকে বঞ্চিত করেন। আল্লাহ যাকে চান তাকে ওয়াতুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আমার আল্লাহ যাকে চান তাকে সম্মান দান করেন, আর যাকে চান তাকে বেইজ্জতি করে দেশ ছাড়া করে দাদার দেশে পাঠিয়ে দেন। ঠিক না বেঠিক? আল্লাহর তরফ থেকে সম্মান আসে, আল্লাহর তরফ থেকে এই সম্মান চলে যায়। আল্লাহর তরফ থেকে রিজিক আসে, আবার আল্লাহ রিজিক কেড়ে নেয়। অনেকের টাকা আছে, পয়সা আছে, ধন দৌলত সব আছে, কিন্তু সাথে ডায়াবেটিসও আছে। যত সম্পদ আছে তত খাওয়ার মতো তৌফিক আল্লাহ তারে দেয় নাই, এমন আছে না নাই? ডাক্তার বলেছে আর খাওয়া যাবে না। অনেক টাকার মালিক, ডাক্তার বলেছে আর খাওয়া যাবে না। ফজরের নামাজে যেই বান্দা কোনোদিন উঠতে চায় না, 10টার আগে ঘুম ভাঙে না, ডাক্তার বলেছে প্রতিদিন ফজরের সময় অন্তত 3 মাইল যদি না হাঁটেন, তাইলে কিন্তু মালাকুল মউত এসে আপনার নেটওয়ার্কের বাইরে ফেলে রাখবে। সকালবেলা হাঁটাহাঁটি আছে না নাই? যে জীবনে নামাজ পড়তে ওঠে নাই, ফজরের আজান দেয় মুয়াজ্জিন, আস-সালাতু খায়রুম মিনান নাওম। আজান শোনার পরে কম্বলটা আরো টেনে গায়ে দিয়ে নেয়। আর এখন যখন আজান শোনে, ডাক্তার বলেছে যদি দিন 3 কিলোমিটার না হাঁটেন, তাইলে যে কোনো দিন অ্যাটাক হবেন, আর অমনি নেটওয়ার্কের বাইরে চলে যাবেন, টাওয়ারে কাজ করবে না। ওই ফজরের আজান হয়ে যাওয়ার পরে শীতের সকাল, কুয়াশা ভেদ করে হাঁটাহাঁটি রাস্তায় আমরা মাহফিল করে ফিরে যাই। কত আল্লাহর বান্দাদের হাঁটতে দেখে আপনাদের চোখে পড়ে না? পড়ে না? আল্লাহ বলল নামাজের জন্য উঠলো না। আমার কবি নজরুল বলেছেন, ঘুমিয়ে কাজা করেছ ফজর, তখন জাগনি যখন জোহর, হেলাই ফেলাই কেটেছে আছর, মাগরিবের ওই শুনিয়া যান, এশার জামাতে হরে শামিল, এখনো এর সাথে আছে স্থান। কত সুন্দর কথা! হেলাই ফেলাই ঘুমের ঘরে আমরা ফজর কাটিয়ে দিলাম, তখনও জাগি নাই, তখনও ঘুম ভাঙে নাই। যখন জোহর হয়েছে, হেলাই ফেলাই আছর কেটেছে, মাগরিবের আজান কানে, চায়ের দোকানে বসা, না গেলাম না, গেলাম না, এশার জামাতের এখনো সুযোগ আছে। ওগো আমার ভাইয়েরা, যেই রাতটা আসতেছে, এই রাতের আধার আসার আগে, এই রাতের ঘুম আসার আগে এশার জামাতে যদি শামিল হতে না পারেন, এই রাতের ঘুমটা সকাল বেলায় আল্লাহ যদি আপনার ঘুম না ভাঙায়, তাইলে কবরের বাসিন্দা হয়ে যাবেন। ঘুম ভাঙলে ফজর, আরে ঘুম না ভাঙলে কবর। ঠিক না বেঠে? আমার রব যদি বলেন, ওগো আল্লাহর বান্দা, ওগো আমার বান্দা, বলো দেখি আজকে রাত্রের ইশার নামাজটা কি পড়ে ঘুমিয়েছিলে?
গোটা জীবন জিন্দেগিতে কি করেছো ওটা বাদ দিলাম, জীবনে সব বাদ দিলাম, শুধু আজকের রাতের হিসাবটা দাও। 21শে নভেম্বর ভূমিকম্প হয়েছিল জানেন কিনা? 5.7 মাত্রার ভূমিকম্প, ছোট্ট একটা ভূমিকম্প। আমিও ঢাকাতে ছিলাম, বসুন্ধরা কনভেনশন হলে ছিলাম। হঠাৎ কাঁপাকাঁপি শুরু হয়ে গেল, অনেকেই ঝাঁপ দিয়ে লাফ দিয়ে দৌড়ে বাইরে বেরিয়ে গেল। ভাইরা আমার, এই যে ভূমিকম্প হলো, ওই দিন যদি আল্লাহ না করুন কোনো কিছু হয়ে যেত, যদি 10,000, 20,000, 50,000 ভূমিকম্পে মানুষ মারা যায় না? যায় না? মানুষ মারা যায়। যদি আল্লাহ এমন কিছু করতেন, আল্লাহ যেন কখনো না করেন। বাংলাদেশকে যেন আল্লাহ হেফাজতে রাখেন, বলেন আমিন। আমাদের দেশ ছোট্ট একটি দেশ, গরিব কান্ট্রি যদিও বলি, এই দেশ কিন্তু গরিব নয়। এই দেশের মাটিতে আল্লাহ রাব্বুল আলামিন আলু দেন, এই দেশের মাটিতে আল্লাহ রসুন দেন, এই দেশের মাটিতে আল্লাহ পেঁয়াজ দেন, টক বেগুন দেন, বাগুন দেন, কুমড়া দেন, লাউ দেন, আলু দেন, পটল দেন। আবার জমিনের নিচে পানি আছে, গ্যাস আছে, আরো কত খনিজ সম্পদ থাকতে পারে। এই দেশের জমিনে খেজুর গাছ লাগিয়েছেন, কপালটা কাটলে মিষ্টি রস বের হয়ে আসে, যেটা জ্বালাইলে গুড় হয়ে যায়, আরো জ্বালাইলে পাটালি হয়ে যায়। এত সুন্দর নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে জমিনে দিয়েছেন। যারা মক্কা মদিনায় গিয়েছেন, যারা আরব কান্ট্রিতে গিয়েছেন, তারা দেখেছেন তাদের গাছ লাগাইলে আবার ডাক্তারি ভাবে তাদের অক্সিজেন দেওয়া লাগে। গিয়েছেন সৌদি আরবে, গিয়েছেন না অনেকে? গাছপালা আছে, দেখা যায়, সবুজ দেখা যায়। মরুভূমি আর মরুভূমি, কিছু খেজুরের গাছ দেখা যায়। আল্লাহ ওখানে কিছু খেজুরের গাছ সহিষ্ণু করেছেন, কিন্তু আর কিছুই নাই। পেঁয়াজ, রসুন, আদা, আলু, পটল কল্পনাও করা যায় না। তায়েফে কিছুটা হয়, তায়েফে আল্লাহ রাব্বুল আলামিন কিছু মাটি এবং ওখানকার আবহাওয়াটা দিয়েছেন শীতল, এই জন্য তায়েফে কিছুটা হয়। বাকি এই যে মরু, যেখানে গাছ লাগানোরও কোনো সক্ষমতা, গাছ বাঁচানোর সক্ষমতা নাই। পাহাড়গুলো একেবারে, মালয়েশিয়ায় গেলে পাহাড়গুলো দেখা যায় কত সবুজ। শ্রীলঙ্কায় যদি যান, পাহাড়গুলো দেখলে ভালো লাগবে, কিন্তু যদি সৌদি আরবে যান, পাহাড়গুলোর দিকে তাকাবেন, খালি পাথর আর পাথর। ওগো আমার ভাইয়েরা, অথচ সেই সব দেশে আমার দেশের মানুষ কাজ করার জন্য যায়, অর্থ রুজি করার জন্য যায়। যেই জমিনে পেঁয়াজ হয় না, যেই জমিনে আলু পটল হয় না, যেই জমিনে আল্লাহ রাব্বুল আলামিন এত নিয়ামত দেয় নাই, সেই জমিনে যাই আমরা কাজ করার জন্য। আর আমার জমিনে আপনি মাটির মধ্যে আলুর একটা টুকরা লাগাইলেন, কাইটে কুইটে একটুখানি অংশ, আর আল্লাহ সেই অংশ থেকে 10টা 20টা আলু দিয়ে দেয় না? দেয় না? একটুখানি কাইটে এক অংশ লাগাইছেন, একটা আলুরে কয় কাটা দিয়েছেন চিন্তা করেন। এই কাটা অংশটা লাগাইছেন, ও তো মনের দুঃখে আত্মহত্যা করা দরকার ছিল যে আমারে কাইটি লাগালো কেন। একটা আলু লাগান নাই, যে একটা লাগাইছি সেটা থেকে 10টা আসবে। একটা আলু লাগাইছেন, একটা, বলেন যে একটা লাগাইলাম, আল্লাহ তুমি এইটা থেকে 10টা দিও। আলু তো দুঃখ করে, হয়তো যে দুঃখ কথা বলতে পারলি বলতো যে দেখ তোরে আমি যে 10টা আলু দেবো, তুই আমারে কেটে 10টা বানাই। অথচ এই অংশটুকু লাগাইলেন মহান রব। গাছটা যখন উঠাইলেন, 10টা 20টা আলু আছে না নাই? 10টা 20টা আলু, কত সুন্দর। আল্লাহ রাব্বুল আলামিন ওই কাটা অংশ থেকে জমিনের মধ্যে দিয়ে দিল। রান্না করেন, খান, শুকরিয়া আদায় করেন না? ওগো আমার ভাইরা, এই বাংলার জমিনে এত সম্পদ, যদি এটার সুষম বন্টন হইতো, তাইলে অন্য দেশ থেকে মানুষ বাংলাদেশে কামলা খাটার জন্য আসতো। কিন্তু আমরা দুইটা কাজ করি না। 1 নম্বর হলো আল্লাহর দেওয়া নিয়ামতের শুকরিয়া আদায় করি, আর 2 নম্বর হলো এটার সুষম বন্টন করি। সুষম বন্টন করি না। আলুর ব্যাপারী ওরা কিনার সময় বলবে ভাই আলুর বাজার নেই, আর বেচার সময় বলবে যে ভাই চাষিদের কাছ থেকে কিনার কায়দা নেই। সত্য বলছি না মিথ্যা বলছি? এই যে মুরগির খামার অনেকেই করে, মুরগির খামার করার সময় মুরগির বাচ্চা কিনতে যাবেন, ওই সময় মুরগির বাচ্চার খুব দাম এবং মুরগিরও খুব দাম। এখন মুরগি মানে আপনার এমন ভাবে বলবে ভাই এখন যদি আপনার মুরগি থাকতো তাইলে আপনি একেবারে জ্ঞানার হয়ে যেতেন, আপনারা কি বলেন জানি না, অনেক টাকা হতো। এই বলে মুরগির বাচ্চা যেটা 20 টাকা দাম সেটা 30-35 টাকা। 1000 বাচ্চা কিনলে সেখানে যদি 10 টাকা করে লাভ করে, 1000 বাচ্চায় 10,000 টাকা লাভ করে ফেলে।
এবার ওই মুরগিটা খাওয়াইয়ে বড় করে ফেলেছেন, বিক্রি করার দরকার। এখন উনার কাছে যাবেন, যাওয়ার পরে কয় ভাই মুরগির দাম পড়ে গেছে, এখন দাম নাই। সত্য বলছি না মিথ্যা বলছি? এগুলো দুর্নীতি। এই দুর্নীতিটা যদি না করতো, এই চাষি যে মুরগি চাষ করে সে কিন্তু মুরগি পালন করেই অর্থের মালিক হতে পারতো। কিছু অন্তত স্বাভাবিকভাবে কয়দিন পরে দেখা যায় মুরগির খাবার টাবার সব উপরে টানায় রেখেছে। সত্য বলছি না মিথ্যা বলছি? গরু কিনতে যাবেন, কিনতে গেলে গরুর দাম এত, গরুর গায়ে হাত দেওয়ার কায়দা নাই, আর বেচতে গেলে গরুর দাম। এই যে দুর্নীতিগুলো, এই দুর্নীতির কারণে আমার দেশে উন্নতি নাই। প্রতিটা মানুষকে নিজের জায়গা থেকে মানুষ ঠকানোর চিন্তা বাদ দিতে হবে, মাথায় রাখতে হবে আমি যদি সুষম বন্টন করি মহান রব আমাকে পুরস্কৃত করবে। আপনি যদি কারো অধিকার বুঝে দেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার অধিকার ফিরিয়ে দেবেন। সুবহানাল্লাহ। আপনি যদি কাউকে সাহায্য করেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সাহায্য করবেন। আপনি যদি কাউকে খাওয়ান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে খাওয়াবেন। আপনি যদি কাউকে পোশাক দেন আল্লাহ আপনি যেমন পোশাক দিবেন তার চেয়ে দামি পোশাক আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পরাবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে ক্ষমতা আছে না নাই? আল্লাহর কাছে রিজিক আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রিজিকের অভাব নাই। তিনি ডাক্তারের চেয়ে বড় ডাক্তার, সম্পদশালীর চেয়ে বড় সম্পদশালী, তিনি জ্ঞানীর চেয়ে বড় জ্ঞানী, তিনি বিজ্ঞানীর চেয়ে বড় বিজ্ঞানী। পৃথিবীর মানুষ অনেক কিছু আবিষ্কার করার পরে আমরা অবাক হয়ে যাই যে আহারে এত বুদ্ধি কই পাইলো, এত কিছু কেমনে বানাইলো। কিন্তু আমার রব আপনারে কত সুন্দর কত পরিকল্পনা করে বানাইছে। যেখানে চোখের দরকার সেখানে চোখ, যেখানে নাকের দরকার সেখানে নাক, যেখানে কানের দরকার সেখানে কান, যেখানে চুলের দরকার সেখানে চুল, যেখানে ভুরুর দরকার সেখানে ভুরু, যেখানে নখের দরকার সেখানে নখ, যেখানে আঙ্গুলের দরকার সেখানে আঙ্গুল, যেখানে বিয়ারিং এর দরকার বিয়ারিং। শরীরের মধ্যে এমন মোবিল আল্লাহ সেট করে দিয়েছে যেই মোবিলটা কোনোদিন পাল্টানো লাগলো না। বাড়িতে মোটরসাইকেল কিনেছেন, 1 মাস চালানোর পরে 1000 টাকা দামের মোবিল চেঞ্জ করা লাগে না? লাগে না? একটা মেশিন কিনেছেন, কিছুদিন চালানোর পরে সেই মোবিলটা পাল্টাতে হয়। একটা গাড়ি কিনেছেন, কিছুদিন চালানোর পরে সেই গাড়ির মোবিল ফিল্টার আরো যন্ত্রপাতি পাল্টাতে হয়। আর আমার রব আপনারে কত সুন্দর করে শরীরের মধ্যে এমন মোবিল দিয়ে দিলেন যেই মোবিল কোনোদিন পাল্টানো লাগলো না। এই মোবিলটা যার নষ্ট হয়েছে রে সেই জানে রক্তের দাম কত। ঠিক না বে ঠিক? এই রক্ত মোবিল বোঝেন তো, শরীরের যে রক্ত আল্লাহ যে বিয়ারিং দিয়েছেন, এই বিয়ারিং এতদিন চললেন কোনদিন পাল্টানো কি লেগেছে? বিয়ারিং এর ছোটা কেটে যায় নাই। আঙ্গুল দিয়েছেন সুন্দর করে ধরার জন্য, সুব্যবস্থা করে দিয়েছেন। যদি প্রতিটা এই গিরেগুলো না দিতেন, 5টা 7টা গিরে না দিতেন, তাইলে আপনি কেমনে জিনিসপত্র ধরতেন, কিভাবে চুরি করতেন, কিভাবে মানুষরে ভক্সিন মারতেন? হ্যাঁ, চিন্তা করেন কখনো? চুল যদি না দেয়, অল্প বয়সে যার চুল পড়ে যায় তারে বয়স বেশি লাগে না কম লাগে? নাম হয়ে যায় টাকলা। কি হয়ে যায়? টাকলা মুরাদ। চিনতেন আপনারা? নাম টাকলা মুরাদ কইলেই চেনে যে একজন ছিল এই বাংলাদেশের সংবিধান থেকে ইসলাম মিটিয়ে দিতে চেয়েছিল। বলেন ঠিক না বেঠে? জানে কিন্তু মানে না। জানে তার উপরে নামাজ ফরজ, বলে নামাজ তো পড়তে হবে। ভাই জানি তো, পড়বো ইনশাআল্লাহ। পড়বে ইনশাআল্লাহ। ও জানে যে নামাজ ওর উপরে ফরজ, আল্লাহ ফরজ করেছেন। বা আপনারা ফরজ যাই বলেন, ওয়াজিব বলেন। অনেক দেশে ফরজ বলা হয় না, ওয়াজিব বলা হয়। মালয়েশিয়াতে তারা সব ওয়াজিব বলে, ফরজ কাজগুলোকে ওয়াজিব বলে। আমাদের আবার একটু ক্যাটাগরি ভাগ আছে, ফরজ একটা, ওয়াজিব একটা, সুন্নাহ একটা, মুস্তাহাব একটা, নফল একটা। আমরা ভাগ করেছি অনেক বেশি। আবার মুসলমানদের মধ্যে ভাগ আছে না নাই? একদল মাঝহাবপন্থী, একদল মাঝহাবের বাইরে, একদল পীরপন্থী, একদল পীরের বাইরে, একদল আওয়ামীপন্থী, একদল বিএনপি পন্থী, একদল জামাতপন্থী, একদল হেফাজতপন্থী। এরকম আছে না নাই? আমরা যে যে পন্থী হই না কেন, এক মুসলমান হিসাবে বাঁচতে হবে। কি হিসাবে? দেশ হিসাবে আমরা বাংলাদেশী। আমাদের ঐক্যবদ্ধতা থাকবে। হিন্দু, বৌদ্ধ, নাসারা, খ্রিস্টান
মুসলমান যারা আছে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে এই দেশে বসবাস করব, কিন্তু জাতি হিসাবে আমরা মুসলিম জাতি। ঠিক না বেঠিক? ভাইরা আমার, মুসলমান হিসাবে ইসলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসাবে দিয়েছেন। ইসলাম কি দিয়েছেন? পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আমরা এই ইসলামকে অন্য ধর্মের সাথে গুলিয়ে ফেলি। অন্য ধর্ম নিছকই তাদের ধর্মীয় কর্মকাণ্ড পরিচালনা করে। শুধুমাত্র যদি হিন্দুদের কথা বলি, সেটা তাদের মন্দিরের মধ্যে সীমাবদ্ধ। যদি খ্রিস্টানদের কথা বলি, গির্জার মধ্যে সীমাবদ্ধ। যদি আমরা বৌদ্ধদের কথা বলি, প্যাগোডার মধ্যে সীমাবদ্ধ। যদি আমরা অন্য শিখ এদের কথা বলি, তাহলে গুরুদুয়ারার মধ্যে সীমাবদ্ধ। এভাবে প্রতিটা জাতিগোষ্ঠীর ধর্ম সেখানেই সেই ধর্ম যে গার আছে, ধর্মগার বা ইবাদতের যে তাদের মন্দির, প্যাগোডা, গির্জা, এখানেই সীমাবদ্ধ। কিন্তু ইসলাম হলো এমন একটা ধর্ম যেটা রান্নাঘর থেকে সংসদ ভবন পর্যন্ত প্রশস্ত। বিশ্বাস হলো না আপনাদের? রান্নাঘর থেকে সংসদ ভবন পর্যন্ত। রান্নাঘরে কিভাবে চলবেন, কিভাবে রান্নবেন, কিভাবে খাবেন, সব কিছু ইসলামে বলা আছে না নাই? খাওয়ার সুন্নাহ কোনটা, খাওয়ার আদবটা কি, রান্না করবেন কিভাবে, আপনি মোটামুটি নিজেকে কিভাবে খাইলে ঠিক রাখতে পারবেন, ফিট রাখতে পারবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা পেটকে 3 ভাগ করো। কয় ভাগ? 1 ভাগ খাবার দিয়ে মিটাও, আর 1 ভাগ পানি দিয়ে মিটাও, আর 1 ভাগ মনের মধ্যে, পেটের মধ্যে ক্ষুধা রাখো, যেটা ইবাদত দিয়ে ভরানো যায়। কিন্তু আমরা এমন খাওয়া খাই যে আমি আগে যাওয়ার আগে বুড়িটা আগে যায়। ঠিক না ভাই? ঠিক। সবকিছুর মধ্যম পন্থা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেন এবং বলতেন, মধ্যম পন্থা অবলম্বনকারী সর্বোত্তম ব্যক্তি। আমাদের মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। অনেক টাকার মালিক এটা হওয়ার দরকার নাই, আবার একদম ফকির এটাও দরকার নাই। মধ্যম পন্থা আল্লাহর কাছে চাইবো, আল্লাহ তুমি আমাদেরকে মধ্যম পন্থা হিসাবে মধ্যমপন্থী করে দাও। বাড়াবাড়ি করা যাবে না। কিছুক্ষণ আগে প্রশ্ন করলো যে ভাই, মসজিদের এই পাশে আল্লাহ, এই পাশে মোহাম্মদ, এটা রাখা জায়েজ আছে না নাই? বললাম দরকারটা কি এটা জানার। বললো এটা নিয়ে আমাদের এখানে ফিতনা হয়েছে, গোলমাল হয়েছে। আমি বললাম এটা রাখা না রাখাতে সওয়াব বা গুনার কিছুই নাই, সওয়াব বা গুনার কিছুই নাই, কিন্তু আপনারা যে ফিতনা করেছেন এতে গুনাহ আছে। কথা কয় না? এতে গুনাহ আছে না নাই? রাখা না রাখাতে সওয়াব গুনার কিছু নাই, কিন্তু এটা নিয়ে ফিতনা করাতে আমার রব বলেছেন ফিতনা হত্যার চেয়ে জঘন্য। সুতরাং ফিতনাটা আমরা কমায় ফেলি না। আপনি সামান্য বিষয় নিয়ে, বিড়ালে মূল কবুতরের বাচ্চা খেয়ে গেছে, এটাকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ সোনারগাঁও থানায় খুনোখুনি হয়েছে, একজন মানুষকে মেরে ফেলেছে। সুবহানাল্লাহ বলবেন নাকি? না নাউজুবিল্লাহ বলবেন? বলা যাবে কি না? কবুতরের বাচ্চা খেয়েছে, এটাকে কেন্দ্র করে একটা মানুষ মেরে ফেলা হয়ে গেল। কবুতরের বাচ্চার দাম কত? এর মধ্যে আমরা একটা বলি যে পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ, বলি না? বলি না? ঈমানের একটা শাখা পরিষ্কার পরিচ্ছন্নতা। আর সবচেয়ে অপরিষ্কার হলো মসজিদের টয়লেট। আমার সাথে কি আপনারা একমত? সবচেয়ে অপরিষ্কার কোন জায়গা? মসজিদের টয়লেট। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে এরা তো অন্তত ঈমানদার। তারা ঈমানের অঙ্গ মনে করে টয়লেটটা পায়খানা করে রেখে নিজের পাছা কতটুকু পরিষ্কার করে জানি না, টয়লেটটার বেহাল দশা থেকে বোঝা যায় যে ওর পাছায়ও ভুলে গেছে। ঠিক বলছি না? ঠিক বলছি। নিজের কাজ সারা হয়ে গেল আর মনে হলো এখানে আর পৃথিবীর কেউ কোনোদিন আসবে না, এরকম। আমি একবার এক টয়লেটে, মাঝে মাঝে এই কষ্টই হয়, কিছু টয়লেটে ঢুকে অন্যের পায়খানা পিশাব করার জন্য ঢুকলেও অন্যের পায়খানা পরিষ্কার করা লাগে। কারণ ভাই দেখা যাচ্ছে টয়লেটে যাবেন, আমি আগে গিয়েছি, তো যাওয়ার পরে দেখলাম যে আর এক আল্লাহর বান্দা তো তার মাল রেখে চলে গেছে। এখন আমি যদি বের হই তাহলে উনি মনে করবে হুজুর এই কামটা করে দিয়ে চলে গেল। ঠিক বলছি না? ঠিক বলছি। এখন বাধ্য হয়ে অন্যের মাল আমার পরিষ্কার করতে হয়, কারণ না হলে বলবে হুজুর এত ওয়াজ করে, এত পরিচ্ছন্ন, কোট গায়ে এত দামি দামি, আর এই টয়লেটের অবস্থা।
ঠিক না ঠিক? ভাইয়েরা আমার, এই জন্য নিজের জন্য যেটা ভালো অন্যের জন্য সেটা ভালো মনে করতে হবে। নিজে যদি মনে করেন এটা অন্য কেউ রেখে গেলে যদি আপনার ঘৃণা হয়, অন্য কেউ রেখে গেলে যদি খারাপ লাগে, তাইলে আপনি কেন ওইটা রেখে চলে যান? সুতরাং ওইটা পরিষ্কার করার দরকার আছে না নাই? এই ওয়াজ হয়তো অনেক হুজুর করবেন, আমি যেহেতু ছোট হুজুর ছোট ওয়াজ করলাম, কিন্তু এই ছোট কাজটাই করেন, এটাই আপনার জীবন পরিবর্তনের জন্য যথেষ্ট এটাই আপনার জীবন পরিবর্তনের জন্য যথেষ্ট হয়ে যাবে। ওগো আমার ভাইয়েরা, আমার মা বোনেরাও এসেছেন পর্দার অন্তরালে। রাস্তায় দেখতে পাচ্ছি আপনাদের থেকে মা বোনদের সংখ্যা কম না বেশি? অনেক বেশি। অনেক জায়গায় পুরুষরা প্যান্ডেল ভরতে পারে না, এখানে তো ভরেছে। অনেক জায়গায় পুরুষরা প্যান্ডেল ভরতে পারে না। আমি বলি মা বোনদের দেন সামনে, আর পুরুষদের দেন মহিলা প্যান্ডেলে। এরকম আছে না নাই? আবার মা বোনরা মাহফিলেও যেমন বেশি, বাজারেও তেমন বেশি, দুনিয়ায়ও বেশি, জাহান্নামেও। মা বোনেরা হয়তো মন খারাপ করতে পারে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মেরাজ থেকে এসে বললেন যে ওগো নারীরা, তোমরা বেশি বেশি সাদাকা করো। বেশি বেশি কি করো? সাদাকা করো। কারণ আমি অধিকাংশ নারীদের দেখেছি জাহান্নামী। অধিকাংশ নারীরা জাহান্নামী। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো, অধিকাংশ নারীরা যে জাহান্নামী, অপরাধ কি তাদের? বিশ্বনবী বললেন, অপরাধ অনেক, কিন্তু বড় অপরাধ দুইটা। কয়টা? বড় অপরাধ কয়টা? সবাই বলেন কয়টা? এই জবান দিয়েছেন আল্লাহ না? তো আল্লাহর জন্য একটু মাঝে মাঝে কথোপকথন, এগুলো কি করতে আপনাদের কষ্ট হয়? আল্লাহকে যদি ডাকতে আপনার কার্পণ্যতা এসে যায়, যদি কোরআনের জন্য জবানটা ছাড়তে কার্পণ্যতা হয়ে যায়, এই জবানের মালিক আল্লাহ, উনি জবানটা কেড়ে নিতে পারে না? পারে না? আপনাকে যে জবান দিয়েছেন এটারও শুকরিয়া আদায় করলেন না, এর থেকে অকৃতজ্ঞ আর কি হতে পারে? এই জবানের শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আমি কবির বিন সামাদ, আপনারা আমাকে ইউটিউব, ফেসবুক অথবা আলোচনায় দেখেছেন। যদি জবানটা না থাকতো তাহলে আপনারা কি আমাকে দেখতেন ওইভাবে? কারণ বোবা লোকের ওই আপা পাপা শোনার মতো টাইম কারো আছে? আমার জবানটা যদি না থাকতো, আমার শাহিন ভাই দাওয়াত করে এখানে এনেছেন, আমার পিছনে অর্থ খরচ করেছেন, রান্না বান্না করেছেন, মুরগির গোশ, গরুর গোশ, উঠির গোশ, ভেড়ার গোশ, হাতির গোশ, যা পারা যায়। হুজুর কি খাইলে হুজুর খুশি হবে? মুরগির ডিম, কবুতরের ডিম, হাঁসের ডিম, ঘোড়ার ডিম সব রান্না করেছে, যে হুজুর খান, খেয়ে খুশি থাকেন। এই যে খরচ করে হুজুরে নিয়ে আসলো, আমি যদি বোবা হইতাম আর আসার পরে যদি বলতাম হ্যাঁ বাবা বাবা, আপনারা আমারে কিছু বলতেন না, শাইনরে ধরি পিটাই হাসপাতালে পাঠাতেন। ঠিক বলছি না? ঠিক বলছি? ওরে পিটাই হাসপাতালে পাঠাতেন যে তুই টাকা খরচ করে কি আনছিস সেখানে। ভাইয়েরা আমার, শুকরিয়া আদায় করেন না? আল্লাহ চোখ দুইটা দিয়েছেন, এই দুইটা চোখই দিলেন, কিন্তু একটার একটুখানি নেটওয়ার্ক সামান্য 5G থেকে 4G করে দিয়েছেন, একটুখানি ঘুরাই দিয়েছেন। একটা সোজা দেখেন আর একটা বাঁকা দেখেন, নামটা হয়ে গেল টেরা কবির। কি কবির? পা একটুখানি, একটা পা থেকে আর একটা পা 1 ইঞ্চি খাটো, আধা ইঞ্চি খাটো। কত ইঞ্চি? আধা ইঞ্চি যদি খাটো হয়, আপনার নাম হয়ে যাবে। এই গ্রামে যদি 2 জন আব্দুল হাকিম থাকে, এসে যদি বলেন যে আব্দুল হাকিমের বাড়ি কোনটা, মানুষে কবে খুড়া হাকিম নাকি ভালো হাকিম? ঠিক না ঠিক? সামান্য একটুখানি পা খাটো হইলে আপনার নামটা খুড়া হয়ে যেত। আগের বাগে সকাল বেলায় ফজরের নামাজের পরে মা বোনদের গুনগুন করে কোরআন তেলাওয়াত শোনা যেত না? নামাজ পড়ে যখন মুসাল্লিরা বাড়িতে আসতো, আমরা বাড়িতে ফিরতাম, কত মানুষের ঘরের পিছন দিয়ে যাওয়ার সময় ওই বাড়িতে কোরআন তেলাওয়াতের আওয়াজগুলো শোনা যেত। আর এখন সেই সব বাড়িতে স্টার জলসা জি সিনেমা আছে না নাই? স্টার জলসা জি সিনেমা, ওইটা আবার যে বাড়িতে ওয়াইফাই চালু হয়েছে, ফোনের মধ্যে ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে, মেসেঞ্জার আছে, ফেসবুক আছে, জিপিটি, চ্যাট জিপিটি আছে, ইত্যাদি 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 রয়েছে। এই সব সোশ্যাল যেসব অ্যাপস রয়েছে, এইগুলোর মধ্যে দিয়ে নানান অপরাধের মধ্যে জড়িয়ে পড়ছে, আছে না নাই?
আপনার এলাকায় ক্যাসিনো খেলা অনলাইনে আছে না নাই? কথা কয় না, আছে না নাই? ক্যাসিনো খেলে অনলাইনে জুয়া। অনেকেই মিসকি হাসাহাসি করতেছে, হুজুর হুজুর আমাদের বিষয়টা ধরে ফেলেছে, হুজুর আমাদের বিষয়টা জানতে পেরেছে। আরে আমার যুবক ভাইয়েরা, আজান দেয় মসজিদে, মুয়াজ্জিন ডাকে হাইয়া আলাস সালাহ, এসো নামাজের কাছে, হাইয়া আলাল ফালাহ, এসো কল্যাণের কাছে, কল্যাণের দিকে ছুটে এসো। কিন্তু সেই মসজিদ তোমারে টানতে পারলো না, ওই আল্লাহর ঘর তোমারে টানতে পারলো না। তুমি ফেসবুকে সময় দাও, ইউটিউবে সময় দাও, তুমি ইমোতে সময় দাও, হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে সময় দাও, তুমি ওই যে অনলাইন ক্যাসিনোতে সময় দাও, অর্থ সম্পদ নষ্ট করে ফেলাও। ওগো আমার যুবক ভাই, এই দিনটা বুঝতে পারবা। অনেক সময় ফকিরদের কিছু নাটক দেখা যায়, ফকির ভিক্ষা করতেছে, একজন ফকিররে কোনো কিছু ছাড়াই 500 টাকার নোট একখান দিয়ে দিয়েছে। এইটা দেওয়ার পরে বলতেছে, তুমি আর আমি এক সমান। তুই আর আমি এক সমান মানে? তুই ফকির আর আমি তোরে ভিক্ষে দিলাম। কই যেইভাবে তুমি আমারে 500 টাকা দিলে, এইভাবে আমি টাকা হিসাব না করে ওইভাবে অপব্যবহার করেছি, বাবার টাকা যেখানে সেখানে মেরে দিছি, এই জন্য এখন থালা হাতে ঘুরে বেড়ায়। অপেক্ষা করো, তোমারও একদিন সেই দিন আসবে। কারণ তুমি যদি ভুল পথে টাকা নষ্ট করো, অর্থ সম্পদ নষ্ট করো, এমন একদিন এসে যাবে নিজের পেটের মধ্যে গ্যাস, এই গ্যাসের বড়ি খাওয়ার মতো টাকাটাও খুঁজে পাওয়া যাবে, এইটাও দেয়ার মানুষ পাওয়া যাবে না। এই জন্য অর্থের অপচয় করা যাবে না। জুয়া খেলা হারাম, ক্যাসিনো খেলা হারাম, এইগুলো করা যাবে না। হারাম থেকে বিরত থাকতে হবে, হালাল কাজগুলো করতে হবে। ওগো যুবক, যদি সকাল বেলায় কোরআনটা পড়ো, অন্তত কোরআন পড়ে দিনের শুরুটা করো, তোমার দিনের শুরুটা মঙ্গলময় হয়ে যাবে। আর ওই দিন যদি আল্লাহ তোমার দিন ফুরিয়ে দেয়, ওই দিন যদি তোমার মৃত্যুর ডাক এসে যায়, তাইলে আল্লাহ রাব্বুল আলামিন জীবন জিন্দেগির গুনাহ মাফ করে দিয়ে কোরআনের ইজ্জতে, নামাজের ইজ্জতে, রোজার ইজ্জতে তোমার জান্নাতটাও আল্লাহ দান করে দিতে পারেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোন গুনার কারণে জাহান্নাম দিবেন আর কোন নেকের কারণে জান্নাত দিবেন, সেটা আল্লাহ রাব্বুল আলামিন ঠিক করবেন। আমাদের ঠিক করার কোনো উপায়, আমি নামাজ পড়ি বলেই জান্নাতে যাব এই নিশ্চয়তা আমাদের আছে? আমি রোজা রাখি বলে জান্নাতে যাব এই কথা বলার সুযোগ নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা একটা লাশ যেতে দেখলেন, একটা জানাজা যেতে দেখলেন, দেখার পরে বললেন লোকটা জান্নাতি, লোকটা জাহান্নামী। বললেন লোকটা জাহান্নামী। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা এমন কথা বলতে পারো না, ওই লোকটা জাহান্নামে যাবে কেমনে বললে তোমরা? বলল, দুনিয়ার জীবন জিন্দেগি এই লোক ভালো কাজ করে নাই, এই লোক দুনিয়ার জীবনটা খারাপ কাজে পরিচালিত করেছে, পাপ করেছে, গুনাহ করেছে, জিনা করেছে, ব্যভিচার করেছে, এই জন্য আমরা বুঝে নিলাম ওই লোকটা জাহান্নামী। আল্লাহর নবী বললেন, জান্নাত জাহান্নামের মালিক তুমি নন, আমার রব যদি চান তাইলে এই লোকটাকে জান্নাত দান করে দিতে পারেন। আবার আরেকটা জানাজা যখন যাচ্ছে, বিশ্ব নবীর সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুগণ বললেন, ওই লোকটা জান্নাতি। আল্লাহর নবী বললেন, এই কথাটাও তোমরা বলতে পারো না, কারণ জান্নাতের মালিক তোমরা নও, জাহান্নামের মালিক তোমরা নও। যাকে তোমরা বাহ্যিক ভাবে দেখছো লোকটা জান্নাতি, আল্লাহর কাছে এমন কোন অপরাধ থেকে থাকতে পারে যেই অপরাধের কারণে এই লোকটাও জাহান্নামের বাসিন্দা হয়ে যেতে পারে। আপনাদের এ কথা বিশ্বাস হলো না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এমন অনেক উম্মত আমার থাকবে যারা জান্নাতটা খুব কাছাকাছি, এমন সময় এমন একটা আল্লাহর নাফরমানি কাজ করবে, যেই নাফরমানি কাজের জন্য আল্লাহ গোটা জীবন জিন্দেগির সওয়াব বরবাদ করে দিয়ে তার জাহান্নামের বাসিন্দা বানিয়ে দিবে। আবার অনেকেই এমন খারাপ লোক, গুনাহ করেছে, অন্যায় করেছে, অপরাধ করেছে, এই অন্যায় অপরাধ করা ব্যক্তিটা মৃত্যুর সন্নিকটে যখন পৌঁছে যাবে, তার নাকের ডগায় অথবা 1 বিঘাত সামনে যখন জাহান্নামটা থাকবে, সেই মুহূর্তে আল্লাহ সন্তুষ্টির এমন একটা ভালো কাজ করবে, যেই কাজের জন্য আল্লাহ তার গোটা জীবন জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দিয়ে জান্নাতে বাসিন্দা বানিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এমন ভালো কাজ করার দরকার আছে না নাই? কিন্তু আমাদের সময় বড় অল্প।
অল্প সময়ের মধ্যে সেই ভালো কাজের সুযোগ আমরা পাবো কিনা।